আপনার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা ইউটিউবে পাবলিশ করলেই শুধু গালি দেয়। আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে গালি খাওয়া মানুষ আপনি। এই গালির জবাবে আপনি কি বলবেন? না, আমি আপনার এই কথার সাথে সম্পূর্ণ একমত হতে পারছি না। আপনি দেখবেন আমার পোস্টে দিলে খালি গালি দেয় না, গালিবাজ নির্দিষ্ট কিছু লোক। আপনি ধরেন আমার একটা বক্তব্য 6 মিলিয়ন ভিউ, 60 লাখ, প্রায় 15,000 কমেন্ট, একটা দেখলাম 30,000 কমেন্ট। সেখানে 1-1.5 গালি থাকতেই পারে। সবাই যে আমাকে বাহাবা দিবে তা তো না। এরা আদর্শ না, আদর্শের পাল্টা বক্তব্য থাকতে পারে। আর যারা গালি দেয় না, এরা অসভ্য জানোয়ার। এরা এই বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ধর্ম ব্যবসায়ী গ্রুপের অন্ধ অনুসারী। এরা আপনার দেখবেন আমার বক্তব্য শুনবে না, এরা সত্য মিথ্যা যাচাই করবে না, এদের কাছে কোনো যুক্তিবোধ নাই। আমাকে দেখছে অমনি এটা গালি দিয়ে দিচ্ছে। কারণ ওই হুজুরে বলছে মাহফিলে, এই সেলিম খ্রিস্টান হয়ে গেছে গা, ওরে যেখানে পাবি এই করবি, ও দ্বারা সে প্রভাবিত হয়েছে। আমার কোনো কথা শুনে নাই। কাজে আপনার কথার সাথে আমি একমত হতে পারলাম না যে গালি, আমাকে যদি 10,000 লোকে যদি লাইক দেয়, 1,000 গালি দেয়, এটা দিবেই, স্বাভাবিক কথা। রাসূলকে গালি দেয়নি? রাসূলকে গালি দিয়েছে, রাসূলকে পাগল বলেছে, রাসূলকে উন্মাদ বলেছে, মুরতাদ বলেছে, ধর্ম বিদ্বেষী বলেছে, দেশ থেকে বের করে দিয়েছে। কাজে এই রাসূলকে যখন গালি দিয়েছে, গালি সুন্নত, তো এই এত গালি আপনি বলেন, আমি গালিটাকে অ্যাপ্রিসিয়েট করি। এই জন্য আমি এটাকে আমি নিয়েছি যে আমার কপালে গালি, ওরা মিষ্টি খাক, ওরা সুন্নত, ওরা মানুষের সালাম পাক, সালাম আলাইকুম হুজুর, আমার কপালে গালি। তো আমার রসুলের সুন্নত আমার সাথে মিলছে, আলহামদুলিল্লাহ। আমি গালি কিন্তু আমার জন্য খাইনি, আমার জায়গা জমির জন্য খাইনি। আমার এলাকার মানুষ জিজ্ঞাসা করেন, মাশাল্লাহ গ্রামের মধ্যে মোটামুটি জায়গা জমি আমাদের আছে। আমরা কেউ বলতে পারবে না যে জায়গা জমির জন্য কাউকে আমি গালি দিছি, কেউ বলতে পারবে না। বাজারের ম্যাক্সিমাম দোকানদার আমাদের সদস্য বা আত্মীয় স্বজনদের, এই বাজারে কেউ বলতে পারবে না বাজারে 2 টাকা আমার কাছে পাবে, টাকার জন্য কারোর গালি দিয়েছি, কেউ বলতে পারবে না। তাহলে আমি গালিগুলো খাচ্ছি কেন? আল্লাহর জন্য, দ্বীনের জন্য, জিহাদ করছি এই জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। কাজে এই গালি আমার মালা, গলার মালা। এই গালিটারে আমি খুব মন খারাপ করি না। আমার মাথার মূল্য 10 লাখ টাকা ঠিক করছে, আমাকে যেখানে পাবে সেখানে হত্যা করবে, কাফের ফতুয়া দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। দেখ, রাসূলকে বলেছে, আমি কোন স্যার? কাজেই আমার এই যে বললেন গালি, এই গালিগুলি আমাকে আনন্দ দিচ্ছে, এই জন্য আলহামদুলিল্লাহ আমি ঠিক মতো বলতে পারছি। যারা গালি দিচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ? না, যারা গালি দিচ্ছে তাদের উদ্দেশ্যে মেসেজ হলো, ভাই গালাগালি কোনো সভ্য লোকের কাজ নয়। যারা তর্কে হেরে যায় তারা গালি দেয়। আমাদের এটা আদর্শিক বক্তব্য। যদি আপনাদের কোনো আমার কথায় ভুলভ্রান্তি থাকে, অযৌক্তিক কিছু বলে থাকি, কোনো গোজামিল থাকে, আপনারা আমাকে মেনশন করুন। হ্যাঁ, আপনারা আমাকে বলুন, তুলে ধরুন, আমাকে ঠিক করে দিন যে এই এখানে তোমার ভুল হচ্ছে। ইনশাল্লাহ আমি তো আল্লাহর জন্য নামছি, আমি সরি বলতে ইসলামের ভাষা তওবা করতে কোনো 1 সেকেন্ড দেরি করবো না। তো তাদের উদ্দেশ্যে আমার কথা, গালাগালি সভ্য লোকের কাজ নয়। কারণ এই গালাগালিগুলি দেখছে দুনিয়ার মানুষ, দেখে, হিন্দুরা দেখে, বৌদ্ধরা দেখে, খ্রিস্টানরা দেখে, তাদের কাছে ভালো মেসেজ যায় না। ধরেন দাড়ি আছে, টুপি আছে, মাদ্রাসা পড়ে, এই লোকটা যদি একটা অশ্লীল গালি দেয়, তখন মানুষ মনে করে মাদ্রাসা হুজুররা আসলে খালি গালাগালি করে। তো এটা ঠিক না। আমি মনে করি আপনারা না জেনে না বুঝে কাউকে গালি দিবেন না। হযরত আলী বলেছিলেন যে নিকৃষ্ট লোকের কাজ অশ্লীল গালি, আর এটা শয়তানের ফায়সা কথা, লাহওয়াল হাদিস, এগুলো শয়তানের ভাষা। তো আমি বলবো, যারা আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, আপনার দয়া করে গালাগালি না করে আমার কথা শুনেন, বস্তুনিষ্ঠ সমালোচনা করেন, নিরপেক্ষ সমালোচনা করেন। আমি অ্যাপ্রিসিয়েট করবো, আমি রিসিভ করবো, ঠিক আছে? আমি যুক্তিশীল মানুষ। কিন্তু আমার কথা শুনবেন না, আমার আলোচনাও শুনবেন না, আপনার কথা শুনে গালাগালি শুরু করে দিবেন, এটা আসলে অন্যায় হবে, এটা আমার উপরে জুলুম হবে, এটা কোনো সভ্যতার পরিচায়ক নয়। তো এদের উদ্দেশ্যে আমার কথা একটা, যে ওনারা ধর্ম ব্যবসায়ীদের অপপ্রচারে প্রভাবিত হয়ে তারা আমাকে গালাগালি করছে। তারা মনে করছে আমি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছি। না, ইনশাল্লাহ তারা দেখবেন আমি ইসলাম প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি। এই হচ্ছে ব্যাপারটা। তো যারা গালাগালি করছে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, ভাইরা আপনারা আমার যত ইচ্ছা গালি দিয়েন, যদি আমি গালির উপযুক্ত হই। কিন্তু আমি যদি এই গালিটার উপযুক্ত না হই, যেমন একটা গালি আমার দিয়া বসেন, বেটা নাস্তিক কোথাকার। আমি কি নাস্তিক? হ্যাঁ বলেন, আমি কি নাস্তিক? নাস্তিক কাকে বলে? যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। আমি আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে দাঁড়াইছি, আমার দিল একটা নাস্তিক হয়ে গালি। হ্যাঁ বেটা কাফের কোথাকার। আর আরো তো অশ্লীল গালি আছে। আমার মেয়েদেরকে কি অশ্লীল গালি দেওয়া হচ্ছে। তো এই অশ্লীল গালি, এগুলো সভ্য লোকের, ভদ্রলোকের ভাষা নয়। এগুলো অসভ্য লোকের, বিশৃঙ্খল লোকের, বেয়াদব, যাদের কোনো বংশের কোনো শিক্ষা দীক্ষা নাই, যাদের শিক্ষা প্রতিষ্ঠানের ওস্তাদরাও মিথ্যা কথা বলে, ওস্তাদরাও খারাপ কাজ করে, এদের দ্বারা এদের অনুসারীগুলো এসব গালাগালি করে। দেখবেন ভদ্রলোক, ভালো লোক, দেখবেন অশ্লীল কথা বলবে না, তারা যৌক্তিক সমালোচনা করবে। তাদের যৌক্তিক সমালোচনা আপনার জন্য বিশাল ব্যাপার, তলোয়ারের মতো।